এই দেখুন একটা অবস্থা। আসসালামু আলাইকুম। এই দেখেন পাহাড়ের ডাল থেকে কি পরিমাণ পানি। আঙ্গুর আমি একটা নিচ্ছি। এই দেখেন, এই দেখেন টক টক। এ হচ্ছে আমি যে হাত দিয়ে দেখাচ্ছি সাদাটা, এটা হচ্ছে রাকাপাসি মাউন্টেন, আর এটা হচ্ছে কারাকোরাম যে মাউন্টেনগুলোর রেঞ্জ। এই দেখেন কত বিশাল বড় বড়। হ্যালো ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আমরা আছি করিমাবাদ, যেটা পাকিস্তানের সবচেয়ে সুন্দর জায়গাগুলোর মধ্যে একটি। গতকাল আমরা আসছি, এটা ছিল হচ্ছে আমাদের রুম। আমার বন্ধু সে এই বেডে শুয়েছে আর আমি হচ্ছে এই বেড। তো এটা ছিল আমাদের বাথরুম। সো আমি হচ্ছে এখন করিমাবাদ আছি, আর করিমাবাদ হচ্ছে হুঞ্জা যে উপজাতি তাদের প্রধান জায়গাগুলোর মধ্যে একটি। তো আজকে হচ্ছে আমি এই করিমাবাদ সম্পূর্ণ জায়গাটা এক্সপ্লোর করব। তো এখন হচ্ছে আমরা যাওয়ার পরে প্রথম আমরা আমাদের খাওয়া দাওয়া শেষ করব, তারপরে ডমিনিক সে হচ্ছে চলে যাবে একদিকে, আমি চলে যাবো আরেকদিকে, অর্থাৎ আমি এদিকের জায়গাগুলো এক্সপ্লোর করবে আর সে হাইকিংয়ের জন্য যাবে। সো এটা হচ্ছে এই কটেজটা, যেটা হচ্ছে ব্যাকপ্যাকার্স গেস্ট হাউস। এখানে আমরা ছিলাম গত রাতে, আপনাদেরকে একটু দেখাই। একটা চমৎকার পরিবেশ, চারিদিকে গাছ, আর এখানে ছিল আমাদের একদম সামনের দিকে এটা ছিল আমাদের রুম। সো আমরা এখন চলে যাচ্ছি। সো থ্যাংক ইউ, নাইস ডে। সো এখানে দেখেন, আমি যদি একটু দেখাই গেস্ট হাউসে কীভাবে আঙ্গুর ধরে রাখছি, দেখেন এটা চমৎকার। আপনারা যারা হচ্ছে কারিমাবাদ আসতে চান সেক্ষেত্রে এখানে থাকতে পারেন, খুব চিপেস্ট প্রাইস। আর সবচেয়ে হচ্ছে ওকে, এই দেখেন হচ্ছে এখানে পাশে হচ্ছে আপনার আপেল গাছ, এটা হচ্ছে গ্রিন অ্যাপেল, পাশে হচ্ছে আপনার গ্রেপস। এই দেখেন আঙ্গুর আমি একটা নিচ্ছি। এই দেখেন, এই দেখেন টক টক একটু। সো আমরা হচ্ছে এখন এই কটেজ ছেড়ে চলে যাবো। দেখেন এদিকে কি পরিমাণ আঙ্গুর ধরে এই কটেজগুলোতে। সো আমরা চলে যাচ্ছি, ওদের কটেজ থেকে বেরোলাম। তো এদিকে হোয়াট ইজ দ্য নেম ইজ দিস মাউন্টেন? রাকাপাসি? হোয়াইট ওয়ান। এই দেখেন এখানে হচ্ছে একদম সাদা, একটা দুধের মতো সাদা একটা মাউন্টেন দেখা যাচ্ছে। এদিকে এটা হচ্ছে অন্য কালারে। এই দেখেন এই আমাদের কটেজের পাশেই বড় বড় মাউন্টেনগুলো। ইয়া, এ হচ্ছে আমি যে হাত দিয়ে দেখাচ্ছি সাদাটা, এটা হচ্ছে রাকাপাসি মাউন্টেন, আর এটা হচ্ছে কারাকোরাম যে মাউন্টেনগুলোর রেঞ্জ। এই দেখেন কত বিশাল বড় বড়। এই পাশে আছে ওই দেখেন সাদা একটা মাউন্টেন, আর এদিকে হচ্ছে আপনার ভিলেজটা। সো আমরা খাওয়া দাওয়া করবো, খাওয়া দাওয়া করে ইনশাল্লাহ এদিকে যাবো ঘুরতে ওই ভিলেজে। আমরা একটি রেস্টুরেন্টে আসলাম, এখানে এসে বসছি। পরোটা আর হচ্ছে আপনার ডিম অর্ডার দিছি, কারণ এখানে হচ্ছে সবগুলো দোকান হচ্ছে কারিমাবাদের মেইন সিটিতে বেশিরভাগ দোকান হচ্ছে আপনার ফাস্টফুডের। সো মানে লোকাল ফুড খাওয়ার জন্য এখানে পাচ্ছি না। লোকাল ফুডের জন্য আপনার আলিয়াবাদ যেতে হবে, ওখানে হচ্ছে আপনার ভালো লোকাল ফুড পাওয়া যায়। তবে এখান থেকে হচ্ছে 6 কিলোমিটার দূরে হওয়ার কারণে আমরা যাচ্ছি না। আমরা আমাদের নর্মাল যে খাবারটা সেটা অর্ডার দিয়েছি এই রেস্টুরেন্টে। সো সে মোবাইল টিপতেছে। আর ভিউটা দেখুন, আমি যদি বাইরের দিকে আপনাদের ভিউটা দেখাই রেস্টুরেন্ট থেকে, এই দেখেন ভাই কি একটা অসাম ভিউ, মাউন্টেনগুলো দেখেন। এই এর পিছনে এই দুইটা আমার ডান পাশে এবং বাম পাশে
এর পিছনে যে সাদা মাউন্টেনটা দেখতেছে এটা হচ্ছে আপনার রাকাপুশি মাউন্টেন। এটা হচ্ছে সিটিটা আমি যদি দেখাই। আর এটা একটা পাকিস্তানের প্রধান ট্যুরিস্ট স্পটগুলোর মধ্যে একটা হচ্ছে আপনার কারিমাবাদ। আর আমি এতদিন পাকিস্তানে প্রায় 10 দিনের উপরে ঘোরাফেরা করছি, এত ট্যুরিস্ট দেখতে পাই না, কিন্তু কারিমাবাদের প্রত্যেকটা জায়গায় ট্যুরিস্ট। আর এটার মেন কারণ হচ্ছে এখানে বেশিরভাগ ট্যুরিস্ট আসে হচ্ছে হাইকিং করার জন্য, পাহাড় হাইকিংয়ের। আর এখানে অনেকগুলো দোকান আছে, আপনার হাইকিংয়ের যে টুলসগুলো পাওয়া যায়, স্টাফ আপনি নিতে পারবেন এখান থেকে হাইকিং করার জন্য। এবং আপনি ট্যুর গাইড, তারপর হচ্ছে আপনার বিভিন্ন ধরনের ক্যাম্প এগুলো আছে। অ্যান্ড লোকাল যারা তারা হচ্ছে গাইড দিয়ে থাকে, কেউ হচ্ছে আপনার $20 পার ডে, অনেকে $30, তারপর হচ্ছে $40 পর্যন্ত নিয়ে থাকে হচ্ছে গাইডের জন্য। আর আপনি যদি চিন্তা করেন যে আপনি একা যাবেন বা কারোর সাথে বন্ধুদের সাথে হাইকিং করতে যাবেন, তাও পারবেন। আর এটা মূলত হচ্ছে হাইকিং এরিয়া বলা যেতে পারে। আর আমি হচ্ছে নিচের দিকে একটা ভিলেজ আছে, সেই ভিলেজটা আমরা খাওয়া দাওয়া শেষ করে আমি এক্সপ্লোর করব। তো নাস্তা শেষ করে হচ্ছে বন্ধুকে বিদায় দিলাম। ডমিনিকের সাথে আমার এটা শেষ দিন ছিল। আর বিশেষ করে গত 3 থেকে 4 দিন ওর সাথে আমি একসাথে ছিলাম। আমাদের আসলে পরিচয় হয়েছিল একটা পুলিশ চেকপোস্টে, সেখান থেকে বন্ধুত্ব। তারপরে আমরা একসাথে 3-4 রাত আমরা একসাথে থাকি, ঘুরি, বিভিন্ন জায়গায় যাই। এখন সে হাইকিংয়ের জন্য যাবে, আর আমার কাছে হচ্ছে যথেষ্ট সময় ছিল না, কারণ আমি আর 4-5 দিন এখানে আসছি, তারপরে হচ্ছে নেপালে চলে যাব। তো একটু খারাপই লাগছিল ওরে বিদায় দেওয়ার জন্য। তারপরে আমি বলছি তোমাকে হোয়াটসঅ্যাপে টেক্সট করব, কথা বলবো। সো সে হচ্ছে আমাদের শেষ ব্রেকফাস্ট ছিল। তো সে চলে গেছে হচ্ছে আপনার রাকাপুশি মাউন্টেনের যে বেস ক্যাম্প, সেদিকে যাবে। তো ওর ইকুইপমেন্ট নিয়ে ও চলে গেছে। তো আমি হচ্ছে রাস্তা ধরে যাচ্ছি এখানকার লোকাল যে কমিউনিটি সেটা দেখার জন্য। আমি যদি আপনাদেরকে ভিউটা দেখাই, পাঁচটা, এই দেখেন কি চমৎকার একটা ভিউ। মানে হিলসগুলো একটু তাকান ভাই, এখানে হচ্ছে আপনার রাকাপুশি মাউন্টের পাশাপাশি হচ্ছে আপনার কারাকোরাম যে যে কি বলবো পাহাড়ের যে রেঞ্জগুলো এগুলো দেখা যায়। আর এখান থেকে হচ্ছে আপনার এটা হচ্ছে আপনার করিমাবাদ হচ্ছে যে সিটিটা সম্পূর্ণ ভিউ। সো আমরা একটু আরও নিচের দিকে যাচ্ছি। সো আমরা হচ্ছে আপনার রাস্তা ধরে এগিয়ে যাচ্ছি গ্রামের দিকে। নিচে হচ্ছে আপনার নদী আছে, এই দেখেন রাস্তার পাশে হচ্ছে ওরা কি অ্যাপেল গাছ। পাকিস্তানের এটা হচ্ছে একটা খুব কমন। আপনার যে কোনো বাড়িতে কিংবা রাস্তার পাশে এরকম জায়গা, বিশেষ করে হচ্ছে আপনার খাইবার পাখতুনখোয়া প্রদেশ এবং বালতিস্তান, এই দুইটা প্রদেশ হচ্ছে আপনার প্রচুর আপেল গাছ থাকে, অর্থাৎ রাস্তার পাশে কিংবা হচ্ছে আপনার বড় কি বলবো বাড়িঘরে এগুলো থাকে। এই দেখেন এখান থেকে ভিউটা আমি যদি দেখাই, ভিলেজের ভিউটা এই দেখেন ভাই। আর এখানে হচ্ছে নদী প্লাস হচ্ছে রাস্তাঘাট এগুলো থাকার কারণে, আর এখানে ট্যুরিস্টরা, বিশেষ করে কারিমাবাদে ট্যুরিস্টের পরিমাণ বেশি থাকে। এই দেখেন আমি যদি আপনাদেরকে পাহাড়গুলো দেখাই, কি বিশাল বড় বড় একটা দেখেন পাহাড়, সুবহানাল্লাহ, এত সুন্দর জায়গা, মানে না আসলে আসলে বোঝা যাবে না। সো এখানকার ধরে আমি রাস্তা ধরে আমি হাঁটতেছি আর আপনাদেরকে দেখাচ্ছি এখানকার গ্রামীণ জীবন, হুঞ্জাদের গ্রামীণ জীবন। আর হুঞ্জারা খুবই পরিশ্রমী হয় এবং তারা অনেক দিন বাঁচে, বিশেষ করে কমনলি তারা হচ্ছে 100 বছর 110 বছর এরকম তাদের লাইফ। এবং তাদের আসলে সহজে তারা বৃদ্ধ হয় না, এরকম একটা মিথও আছে তাদের। ওই দেখেন এটা হচ্ছে একটা গ্রামের পাশ দিয়ে যাচ্ছি হুঞ্জা। ওই দেখেন উনি হচ্ছে আপনার বকরি নিয়ে কোথায় যেন যাচ্ছে। তো আমরা আরেকটু নিচে যাওয়ার চেষ্টা করব একটু এক্সপ্লোর করার জন্য। দেখেন ভিলেজটারে ভাই, কি অবস্থা, কত সুন্দর একটা জায়গা, যদি আপনি না আসেন কিভাবে বুঝবেন। এই দেখেন দেখাচ্ছি। अस्सलाम वालेकुम। मैं क्या इधर जा सकता हूँ उस प्लेस में? किधर तक? वो नदी का तक, वो जो रिवर है ना, रिवर नीचे तक। यहाँ। इधर से रोड नहीं है, वो ही रोड लेके आप नीचे उतरेंगे, उधर से जाके इधर इसी क्या तरह। फिर आप लोकल छोटा गली, तंग गली है,
उससे होते हुए लोगों से पूछ कर नीचे पहुंच सकते हैं। हाँ हाँ, डायरेक्टली मतलब रोड पे जाना चाहते हो, यहाँ से शॉर्ट नीचे रोड से शॉर्ट इधर शॉर्ट इधर नीचे। जाना पड़ेगी हाँ हाँ, पहले। यही रोड जो आप आए हैं यहीं से नहीं छोड़कर सीधा उतरा तो नीचे रिवर पर, वहाँ से फिर रोड है, साथ ही पुल है। ये क्या गांव है और रिसोर्ट एरिया है? गाँव अलग अलग गाँव है इधर, अलग गांव अलग। गांव किधर है ये? रिवर का वो पास है गांव? वो नीचे पुल है ना, हाँ। रिवर के ऊपर पुल है, पुल से हो तो आप पार क्रॉस करना होगा नीचे। सो मैं इधर से जाऊँ तो मुश्किल हो जाएगा। हाँ, इधर से फिर आप स्लिप हो जाएगा ना, ऐसे कैसे जाओगे हाँ घास के बीच से। ठीक है, शुक्रिया भाई साहब। हाँ भैया, आप जिधर से आराम से पहुंचना है वो बेहतर है। ये आपका बकरी है? हाँ, बच्चे दो है बकरी का, वो फिर यहाँ थोड़ा আঙ্কেল হচ্ছে বকরিগুলো পালে। উনি আমাকে দেখাইছে ওই পাশটা দিয়ে আছে যাওয়ার জন্য, এই পাশটা দিয়ে নিচে গেলে ভালো হবে, হচ্ছে যে একটা রিভারের পাশে হচ্ছে এই যে গ্রামটা সেটা দেখানো যাবে। সো ওনার কাছ থেকে পরামর্শ নিয়ে আমি এইদিকে যাচ্ছি, যেটা আমার জন্য বেটার হবে। তো এটা হচ্ছে হুঞ্জা বেলির পাশে একটা ছোটো ট্যুরিস্ট এরিয়া প্লাস হচ্ছে একটা গ্রাম। আর এটা বেশি চমৎকার হওয়ার কারণে এখানে অনেক ট্যুরিস্ট আসে ঘুরতে। আমি যদি দেখেন প্রত্যেকটা বাড়ির পাশে কি সুন্দরভাবে আপনার গাছ লাগানো, একদম স্বপ্নের মতো এরকম বোঝা যাচ্ছে। এই দেখেন, আমরা যদি আরেকটু আগে যাই তো এই রাস্তা ধরে হচ্ছে আমাদেরকে যেতে হবে নদীতে গেলে। এই রাস্তা ধরে আমাদেরকে যেতে হবে নিচের দিকে। তো যাওয়াটা যত সহজ, উঠাটা তত সহজ নয়, হয়তো বা অনেক কষ্ট হবে। তো আমরা যখন গ্রিন টপ ভিউ দেখতে গেছিলাম অর্থাৎ কালামে, তখন হচ্ছে আমি নিজে কষ্ট করে উপরে উঠতে গেছিল, তারপর উপর থেকে গাড়ি ছিল। আর এখন হচ্ছে আমি নিচের দিকে যাচ্ছি, নিচ থেকে উপরে ওঠার জন্য গাড়ি যদি পাই বা কেউ লিফট দেয় সেক্ষেত্রে যেতে পারবো। আমি আপনাদের দেখাই, ভিউটা দেখেন কি চমৎকার একটা ভিউ। না দেখলে আসলে বোঝানো যাবে না যে এত সুন্দর জায়গা থাকতে পারে। ঠিক আছে, অনেক সুন্দর একটা জায়গা। আসসালামু আলাইকুম। এই দেখুন ভিউটা। আর ওই যে পাশে দেখা যাচ্ছে সেটা হচ্ছে হুঞ্জা রিভার, এখানকার একমাত্র নদী যেটা এই পুরো অঞ্চলকে জুড়ে রেখেছে। দেখুন কত সুন্দর বাড়িঘরগুলো, কত সুন্দর পাহাড়ের এইদিকে দেখেন বিশাল বড় বড় পাহাড়, কি অ্যামেজিং পাহাড় দেখেন রে ভাই। আমরা নিচের দিকে নামতেছি। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, এত সুন্দর জায়গা, এত সুন্দর জায়গা পাকিস্তানে রয়েছে। পাকিস্তান তো আমি কি বলবো, একটা লুকায়িত ভূস্বর্গ বলা যেতে পারে। এই দেখেন কি অবস্থা। এই নিচে হচ্ছে আপনার বাড়িঘরগুলো, ওইদিকেও রাস্তা রয়েছে, এই দেখেন। তো আমি হেঁটে হেঁটে যাচ্ছি আপনাদের দেখানোর জন্য সুবিধার্থে। সুবহানাল্লাহ, এত সুন্দর জায়গা আমি আসলে বর্ণনা করে পারবো না, এত সুন্দর। পাকিস্তানের এই করিমাবাদ, যেটা হচ্ছে বাল্টিস্তানেরই একটা অংশ। আপনি গিলগিট থেকে হুঞ্জা বেলিতে আসার সময় প্রথম করিমাবাদ, তারপর হচ্ছে হুঞ্জা সিটি। আর এখানে হচ্ছে একটা টুরিস্ট স্পট, এখানে দেশ বিদেশ থেকে অনেক টুরিস্টরা তারা আসা যাওয়া করে। अस्सलाम वालेकुम भाई साहब, मैं वो गांव है ना, कैसे पहुँचूँ उधर इधर वो गांव में? ये गांव में इधर ये इधर से जाओ, उधर हाँ। से आगे नीचे मोड़ आएगा। हाँ, मोड़ से इस तरह मोड़ आओ। वो मोर है। मोड़ है, उधर दुकान भी है हाँ। चौक में। उधर से सोचता उस तरफ नहीं जाना। ये घास, ये ट्री का नाम क्या है? वो जो ट्री है ना, फ्रूट। इसका हाँ, इसका अखरोट, अखरोट, एप्रिकॉट एप्रिकॉट। हाँ, अखरोट खाने वाले वो नहीं होते हैं। आप हुंजा है? हुंजा हुंजा ब्रुशस की लैंग्वेज का आपका? हुंजा। हाँ, मैं बांग्लादेश से आया अच्छा, घूमने के लिए, इसलिए आपका एरिया में आया घूमने के लिए। शुक्रिया भाई साहब, अस्सलाम वालेकुम।
এই দেখুন এই রাস্তা ধরে আমরা আরও নিচে যেতে হবে, ভিলেজ অনেক অনেক নিচে। এখন চিন্তার বিষয় হচ্ছে নিচের দিকে যাচ্ছি সেটা সমস্যা নয়, সমস্যা হচ্ছে আপনার এখানকার যে উঠার সময় কীভাবে উঠবো। এই রাস্তা ধরে উঠতে তো খুবই কষ্ট হবে, ঠিক আছে। তো এখানে খুব বাড়িঘর কম, গাছপালা বেশি, মানুষই দেখা যাচ্ছে না, এরকম অবস্থা। কিছুক্ষণ পরে পরে হচ্ছে আপনার একটা বাড়ি দেখা যাচ্ছে, আর মানুষ তেমন ঘর থেকে বেরোয় না, বিশেষ করে হুঞ্জা মহিলারা তারা বেশিরভাগই রুমের মধ্যে থাকে। আর তার পাশাপাশি হচ্ছে পুরুষ আমি এখনও খুব কম মানুষ দেখতেছি এই দেখেন এই জায়গাটাতে। সো আমি একটু বসবো, অনেকটা পথ হাঁটলাম হুঞ্জা উপজাতিদের বাড়িঘর দেখানোর জন্য, আপনাদের চেষ্টা করছি। সো এখানে একটু রেস্ট নিতেছি, আবার হাঁটবো, একটু সামনে যাব, দেখবো আরও কিছু বাড়িঘর আপনাদের দেখানো যায় কিনা। তারপর হচ্ছে আমি এখান থেকে আলিয়াবাদ যাব, আলিয়াবাদ থেকে হচ্ছে আপনার সস ভিলেজ, যেটা হুঞ্জাদের মেইন অর্থাৎ ভিলেজ এরিয়া এবং সর্বশেষ পাকিস্তানের সর্বশেষ গ্রাম, সেটা ঘুরতে যাব। সো একটু রেস্ট নেই, তারপর আপনাদেরকে দেখাচ্ছি। এই হচ্ছে নদীর অবস্থা, এই দেখেন এখন স্রোতের পরিমাণ অন্যান্য সময়ের চেয়ে একটু বেশি হওয়ার কারণে পানির প্রবাহ দেখেন, আমার একদম ভয় লাগতেছে রে ভাই, কি একটা অবস্থা দেখেন। এখান থেকে পুরা হুঞ্জা ভ্যালিটা, এই দেখেন মাউন্টেন, একদম আমার সামনে বরাবর যে সাদা মাউন্টেনটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে রাকাপুশি মাউন্টেন, আর চারদিকে হচ্ছে এই হুঞ্জা ভ্যালি। এই হুঞ্জার যে ভ্যালির পাশে দেখেন হচ্ছে নদী, হুঞ্জা নদী। এই হুঞ্জা নদীকে আর একটু সামনে গেলে সেখানে হচ্ছে নাগার নদীর সাথে আপনার এটার অ্যাটাচ হয়েছে, অর্থাৎ একটা সংযুক্ত স্থল আছে, সেখানে হচ্ছে নাগার নদী আর হুঞ্জা নদী। আর এই পাশে হচ্ছে আপনার উপরে যে বিল্ডিংগুলো দেখা যাচ্ছে এটা হচ্ছে কারিমাবাদ, তারপরে হচ্ছে আপনার আলিয়াবাদ থেকে হচ্ছে আপনার গিলগিট, তারপরে হচ্ছে সস, তারপরে পাক চায়না বর্ডার, এখানে যেতে পারবেন। আর এই যে আশেপাশে গ্রিন ভিউগুলো দেখা যাচ্ছে, এর পাশে ছোট ছোট হচ্ছে গড়, তারপরে পাহাড়ের পাদদেশে হচ্ছে আপনার হুঞ্জাদের বসবাস, হুঞ্জা জাতির এখানে থাকে। সো এটা একটা খুবই একটা চমৎকার জায়গা। আমি আপনার স্পষ্ট নদীর আওয়াজ শুনতে পাচ্ছেন। তো এটা হচ্ছে আপনার হুঞ্জা রিভারের পাশে হচ্ছে নাগের নদীর সাথে এটা সংযুক্ত। স্রোত দেখুন, কারণ কিছুদিন যাবত এদিকে খুব বৃষ্টিপাত হচ্ছে এবং ল্যান্ডস্লাইডিং হওয়ার কারণে নদীতে স্রোতের পরিমাণ অনেক বেশি। আর এখানে দেখেন কী পরিমাণ পাথর জমছে ভাই, এই পাহাড়টা ভঙ্গুর একটা পাহাড়, দেখেন বৃষ্টির কারণে অনেকটা এদিকে ল্যান্ডস্লাইডিং প্রচুর পরিমাণে হয়, ঠিক আছে, যার কারণে হচ্ছে আপনার এটা খুবই বিপজ্জনক। আমি যদি আপনাদেরকে আর একটু সামনে গিয়ে দেখাই, অর্থাৎ ওই পাশটাতে ওখানে হচ্ছে আরেকটা প্রবাহমান হচ্ছে পাহাড়ের পানি, যে সেটা প্রবাহিত হচ্ছে, ঝর্ণা কিনা আমি স্পষ্টভাবে বলতে পারবো না, তবে আমরা সেখানে যাই, গেলে আসলে বোঝা যাবে সেটা কি ঝর্ণা নাকি আসলে অন্য কিছু। সেটা দেখার জন্য আসুন আমরা ওই দিকে যাই, আপনাদেরকে দেখাই। এখানে ছোট্ট একটা কুটির আছে, মনে হয় এখানে চা পানি ওগুলা খাওয়ার জন্য একটা কুটির। এই পাশটা দেখুন, পাহাড় থেকে কী পরিমাণ পানি নেমে আসতেছে।
এই দেখুন একটা অবস্থা। আসসালামু আলাইকুম। এই দেখেন পাহাড়ের ডাল থেকে কি পরিমাণ পানি, বাইরে বাই ঝর্ণাই তো দেখতেন, এই দেখেন ঝর্ণার পানি, কি একটা অবস্থা রে ভাই। আওয়াজ শুনতেছেন পানির কি অবস্থা, এই দেখেন। আমি যদি এই পাশটা দেখাই আপনাদের, খুব ভয়ঙ্কর একটা অবস্থা। এই দেখেন ঝর্ণার পানি, আমার আরো সাইডে যাইতে ভয় লাগতেছে, প্রচুর স্রোত, এভাবে আপনার ঝর্ণার পানি আসতেছে। সো এটা হচ্ছে আপনার এই ভিউটা আমি দেখাই, এই দেখেন। কি চমৎকার জায়গা, দেখেন কত, সুবহান আল্লাহ সুবহান আল্লাহ। এই দেখেন জায়গাটা আমি যদি আপনাদের দেখাই আর একটু সামনে গিয়ে, অসাম একটা ভিউ। এই দেখুন ভাই, হা হা হা, এ হচ্ছে হুঞ্জাদের ঝর্ণার পানি। এই কিন্তু পাহাড়ের ডাল বেয়ে পানি আসতেছে, এটা কিন্তু কোনো মেশিন দিয়ে তোলা পানি না, পাহাড়ের ডাল বেয়ে পানি। এই দেখুন অবস্থা, পাশটা দেখুন আশেপাশে। এই হচ্ছে আপনার হুঞ্জা ভ্যালি, আর যা দেখার জন্য মানুষ দূর দূরান্ত থেকে আসে। কি চমৎকার ঝর্ণা। করিমাবাদ থেকে উইমনগর, অর্থাৎ করিমাবাদ হয়ে এদিকে হচ্ছে হুঞ্জা ভ্যালি, তারপরে এখানকার লোকাল বাড়িঘর, তারপরে হুঞ্জা রিভার, তারপর হচ্ছে এখানে একটা ফাউন্টেন ছিল, ওটা দেখে এখন হচ্ছে আবার আলিয়াবাদের দিকে যাচ্ছি। তো এখানে হচ্ছে এক ভাই আমাদের স্থানীয়, তো ওনারা হচ্ছে আমাকে লিফট দিতেছে, ওনারা হচ্ছে আপনার আলিয়াবাদের দিকে যাবে। এখানে বলতেছে যে আসুন আমাদের সাথে চলে যান। এখানে আসার পরে হচ্ছে প্রত্যেকটা মানুষ হচ্ছে খুবই ফ্রেন্ডলি এবং আন্তরিক, তারা খুব হেল্পফুল, বিশেষ করে হুঞ্জা যারা এখানের অধিবাসী প্লাস হচ্ছে পাকিস্তানি। আমি পেশোয়ারে গেছিলাম, সেখানে মানুষ খুব হেল্পফুল। তো আমরা হচ্ছে গাড়িতে করে এখন যাচ্ছি, কারণ উপর থেকে নিচের দিকে নামছি, তো অনেকটা সময় লেগেছিল। সো এখন ইম্পসিবল হচ্ছে আপনার এত উপরে আবার হেঁটে ওঠা, কারণ প্রায় আমি 3-4 কিলোমিটার হাঁটছি আপনাদেরকে এই পরিবেশটা দেখানোর জন্য। এই হচ্ছে আপনার, আমি যদি বাইরের পরিবেশটা দেখাই, এই দেখুন আমরা গাড়ি করে আবার যাচ্ছি উপরের দিকে। এখান থেকে গাড়ি পাওয়া খুব টাফ, বিশেষ করে বেলের নিচে গ্রামীণ পরিবেশে সহজে গাড়ি পাওয়া যায় না। কিন্তু আমার একটা সৌভাগ্যক্রমে হচ্ছে ভাইদের হেল্প পাইছি, এখন হচ্ছে আমরা আলিয়াবাদের দিকে যাচ্ছি। সো আজকের ভিডিও এ পর্যন্তই, দেখা হবে নেক্সট ভিডিওতে। সেই পর্যন্ত আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম।